হিমাগারে আলু সংরক্ষণের খরচ বাড়ায় দুশ্চিন্তায় কৃষক ব্যবসায়ীরা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ। বাংলাদেশ ব্যাংকের লকারে দিনব্যাপী অভিযান, অভিযুক্ত ২৫ কর্মকর্তার লকারই পায়নি দুদক কর্মকর্তারা। অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণাকাল, মূল্যস্ফীতি কমে আসায় অপরিবর্তিত থাকছে নীতি সুধার। হিমাগারে আলু সংরক্ষণের খরচ বাড়ায় দুশ্চিন্তায় কৃষক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, এই বাড়তি খরচের নেতিবাচক প্রভাব পড়বে ভোক্তাদের ওপর। একই সাথে ন্যায্য মূল্য পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ বিশ্লেষকদের। ১ কেজি আলুর উৎপাদন খরচ ১৪ থেকে ১৫ টাকা, কিন্তু বাজার দর অনেক কম। তাই লোকসান কমাতে আলু হিমাগারে রাখেন কৃষক। কিন্তু প্রতি কেজি আলু সংরক্ষণের খরচ ১ টাকা বাড়িয়ে ৮ টাকা করেছে মালিক সমিতি। ছোট বড় মিলিয়ে দেশে হিমাগার রয়েছে ৩৬৫টি। মার্চ থেকে আলু সংরক্ষণ শুরু হবে। কৃষক ও ব্যবসায়ীদের দাবি, আগে আলু রাখা হতো বস্তা হিসেবে, কেজিতে নয়। এক বস্তায় ৭০ থেকে ৮০ কেজি পর্যন্ত রাখা যেত। এবার প্রতি বস্তায় ৫০ কেজি বেশি রাখা যাবে না। ৮ টাকা কেজি হিসেবে খরচ পড়বে ৪০০ টাকা। স্টোর ভাড়াও ১ টাকা কেজিকে বাড়াছে। শেষের দিকে আমরা আলু যদি স্টোর থেকে বের করি, তাহলে আমাদের যদি টাকা যদি আমরা তুলনামূলক না পাই, স্টোর ভাড়া দিয়ে তো আমাদের কাছে টাকাই থাকবে না। যারা আলু বেশি লাগাইছে তাদেরকেও তো অনেক টাকা স্টোর ভাড়া বেশি দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন যখন আমাদের ১ টাকা করে বেশি দিতে হচ্ছে, আলু তোলার পরে যখন আমরা বিক্রি করব তখন কত টাকা হবে এটা আমরা জানি না। বিশ্লেষকরা বলছেন, হিমাগার মালিক ও বড় ব্যবসায়ীরা লাভবান হলেও বঞ্চিত হয় চাষি। উৎপাদন খরচ না উঠলে আলু চাষে আগ্রহ হারাবে তারা। কৃষি একটা সামাজিক ওয়েলফেয়ার কাজ। এই কাজটাতে আসলে করবে কৃষক, সহায়তা করবে সরকার। এর বাইরে আর কিছু নাই। এই দেশের খাদ্য নিরাপত্তার জন্য আলুকে সরকারের একদম পাহারা দিয়ে রাখতে হবে আলু ফসলটা। দেশে বছরে আলুর চাহিদা ৯০ লাখ টন, যার প্রায় পুরোটাই দেশীয় উৎপাদন থেকে পূরণ করা হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় অভিযুক্ত ২৫ কর্মকর্তা সুরক্ষিত বা সেফ ডিপোজিট লকার পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক ও বর্তমান এসব কর্মকর্তার নামে রেজিস্টার খাতায় কোনো লকার সুবিধা ছিল না। রোববার লকারগুলোতে অভিযান শেষে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ও দুদক কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও সাবেক ২৫ কর্মকর্তার কোনো লকার সুবিধা পাওয়া যায়নি। এদিকে অভিযোগের ভিত্তিতে ভবিষ্যতে আদালতের নির্দেশ অনুযায়ী কর্মকর্তাদের লকার তল্লাশি করা হবে বলে জানায় দুদক। এর আগে গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে দুদকের একই দল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের সেফ ডিপোজিট লকার তল্লাশি করে। সেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। দুদকের পক্ষ থেকে এই প্রশ্ন আছে এখনো, যে যারা ভল্টে বা এই যে জিনিসপত্র রাখছেন সেটা কি তারা প্রদর্শন করে রাখছেন কিনা। আসলে আমরা দেখতে পেয়েছি যে তারা কোনো প্রদর্শন করে রাখেনি। ওই প্যাকেটের ভিতরে কি আছে বা ওই ভল্টের ভিতরে কি আছে বাংলাদেশে কেউ জানে না। নীতি সুধার অপরিবর্তিত রেখে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলন করে নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। এটি হবে অন্তর্বর্তী সরকারের অধীনে এবং বর্তমান গভর্নরের প্রথম মুদ্রানীতি। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোর স্বল্প মেয়াদি ধারে ব্যবহৃত রেপোর সুদহার ছিল ৮.৫%। ৩ দফায় ৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়ে তা ১০% করা হয়েছে। এতে গ্রাহক পর্যায়ে সুদহার বেড়ে এখন ১৫% ছাড়িয়েছে। সবশেষ হিসেবে মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় আপাতত নীতি সুদহার বাড়ানো হবে না। বিনিয়োগ ও কর্মসংস্থান বিবেচনায় সুদহার কমানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। এর আগে গত বছরের ১৮ জুলাই চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক দেশের দুই শেয়ার বাজারই। ডিএসইতে কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ১৩.২৯ পয়েন্ট। লেনদেন কমেছে
55 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 38.45 পয়েন্ট। সোমবার ইতিবাচক অবস্থান থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 15 মিনিটে সূচক বাড়ে 21 পয়েন্ট। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 13.29 পয়েন্ট কমে অবস্থান করছে 5165 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 374 কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 55 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 60 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে বেড়েছে 92টির, কমেছে 240টির এবং অপরিবর্তিত রয়েছে 53টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে খান ব্রাদার্স, দ্বিতীয় নিউ লাইন এবং তৃতীয় অবস্থানে আছে বিচ হ্যাচারি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে পাওয়ার গ্রিড, দ্বিতীয় ইসলামিক ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে নাভানা ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 38.45 পয়েন্ট কমে অবস্থান করছে 14,473 পয়েন্টে। লেনদেন হয় 5,30,00,000 টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।